টিভি টিভির মতন চলছে, টিভি চলে যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না। এবার দেখুন, যাই হোক, তার সাথে আর আছে রাতে কি রান্না হবে। আচ্ছা, ফাদার ইন্ডিয়া উঠলে তবে মাদার ইন্ডিয়া বলবে। এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। আজকে সকাল দিকটা প্রচণ্ড মাথা ব্যথা করছিল, একদম ভালো লাগছে না, প্রচণ্ড হেডেক হওয়ার জন্য একদম ভালো লাগছে না, মানে কোনো রকম ভিডিও কিছু করি। তো আজকে মানে বিকালের ছোটো একটা ব্লগ শেয়ার করি। তো আজকে প্ল্যান ছিল অ্যাকচুয়ালি যে বিকালের দিক করে একটু বাজার যাওয়া হবে, তো সেটা মা যাবে না, বাবির কোনো কারণে ডিউটি পড়ে গেছে। বাবি রাত্রেবেলা আজকে ডিউটি যাবে 12টার সময় করে। তো এবার রাতের একটা খাবার মানে বানানোর ব্যাপার থাকে আমাদের বাড়িতে। এবেলা রান্না, ওবেলা চট করে খুব একটা কেউ খায়ও না, আর হয় না, মানে ওই একবেলা হলো খেয়ে নিল, আবার ওবেলা আবার একটা আলাদা রান্না বান্না বা যেটাই হোক একটা হবে, সেটা রান্নাবান্নার ব্যাপার থাকে। খাওয়া দাওয়া করবে, ভাবি শোবে, আবার রাত্রি 12টায় বেরোবে, এই একটা ব্যাপারগুলো থাকে বলে আরও বেশি। আর আমিও খুব একটা করলাম না। তো যাই হোক, এখন যেহেতু যাবে না, তো সারাদিনে মানে সারা বিকাল থেকে সন্ধ্যে ডিনার পর্যন্ত যতটা পারি ততটা যা করছি খুঁটিখাটি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বিকালবেলায় এখন একটু আমাদের মানে বাড়ির এই সাইডের ব্যালকনিতে যে সেখানে গাছ টাছগুলো আছে, যে সাইডটা একটু এসেছি। অ্যাকচুয়ালি মানে সকাল থেকে খুব একটা মাথা ব্যথার জন্য না, নিজে মানে মুখে একটু ক্রিম লাগাবো বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবো, চুলও বাঁধিনি, ওই কালকে যা বেঁধেছিল ওরকমই ছিলাম। এই ব্যথাটা না আমার খুব রেয়ার হয়, কিন্তু যখন হয় আমার খুব কষ্ট হয়। এক এক সময় তো 2 দিন থেকে যায়, ব্যথা কমতে চায় না, খুব রেয়ার হয়, মানে প্রচণ্ড কষ্ট পাই। আগে ভাবতাম যে সব সময় যে মাথা নামিয়ে কাজ ছিল আমার, তো 24 ঘন্টায় বসে টেবিলে কাজ করা, তো সেটার জন্য অনেক সময় ঘাড়টার ব্যথা করতো। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার ঠান্ডা লাগার প্রচণ্ড ধাত, তো সেটার জন্য মাথাটা খুব ব্যথা করে মাঝে মাঝে। ঠিক আছে, তো যাই হোক, মাকে বলেছিলাম যে বাজার যাবো, নিতে যাবেন না, পুরোটাই বললাম। তো এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে, আজকে ওয়েদারটা বেশ খুব সুন্দর আছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চুল টুলগুলো বাঁধবো, চলো মা কী করছি দেখাই। এই যে ইনি এখানে শুয়ে আছেন, এনার আজকে কোনো নেই, উনি শুয়ে পড়েছেন, ঠিক আছে। উনি এখন কিছু করবেন না, উনি আবার কখন উঠবেন জানি না। একটু আজকে ভাবছি মুখে একটু প্যাক ট্যাক লাগাবো, মুখটা একটু ধুয়ে আসি আর চুল বেঁধে আসি। তো মুখটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ধুলাম, দেন আমি আমার একটা খুব পছন্দের একটা ফেস মাস্ক আছে, যেটা আমি ইউজ করব, ফেস প্যাক যেটা বলে। জাস্ট আ মিনিট। তো এটা যারা এই ব্র্যান্ডটা ইউজ করো তারা জাস্ট এই বোতলটা দেখলেই বুঝতে পারছো আমি কি ব্র্যান্ড ইউজ করি। দিস ইজ মাই ফেভারেট, এত ভালো, মানে এদের প্রতিটা প্রোডাক্ট আমি ইউজ করি, ভীষণ ভালো। যাই হোক, আমি কোম্পানিটাই কারণে দেখাচ্ছি না, থাক। তো যারা ইউজ করো তারা তো ডেফিনেটলি জানো এটা আমি কোন ব্র্যান্ড ইউজ করি। জাস্ট মানে এত পছন্দ আমার। আচ্ছা, এটার থিকনেসটা খুব এই টাইপের হয়, এবং এটা ভীষণ ভালো, ভীষণ ভালো, আমার তো ভীষণ পছন্দ। মুখ টুক ধুয়ে নিয়েছি, একটু ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি। আবার মা ছাদে এসেছে ঠাকুরকে সন্ধে দেওয়ার জন্য, তো আমিও এলাম। কীরকম একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, দাঁড়াও, আমার এটা খুব সুন্দর লাগে, পাখিটা সব বাড়ি যায়। তাও তো অনেকটা লেটে এলাম, মা ওখানে সন্ধে দেওয়ার জন্য রেডি হয়েছে। এসছে পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, সেও ভাজা, ছোলা, আদা রসুন কুচো, টমেটো আছে এর মধ্যে, তলায় দেওয়া আছে। আচ্ছা,
আচ্ছা, মুড়ি মাখানো কমপ্লিট, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আছে কিছু পাঁপড় ভাজা, তো এগুলো দিয়ে এখন খাইবো। আচ্ছা, লঙ্কা পড়েছে, লঙ্কাগুলো কেটেছি মা, বড় বড় করে কেটেছি, এই কারণে ঝাল লাগবে বলে। এরকম কার কার ভালো লাগে? মা আবার হাতে তুলে দিচ্ছে। খেয়েছি তো চা খাবো না, সেটা কি হতে পারে? একটু চা খেয়ে নিতে হয়। এখানে গরম গরম চা খাচ্ছেন, আর আমার এখানে চা পড়ে রয়েছে। আচ্ছা, আমার মাথা ব্যথা নিয়ে অনেকে ভেবেন না যে আমার কোনো রোগ টোগ আছে, সেরকম কিছু না। আমার ঠান্ডা লাগার প্রচণ্ড ধাত আছে, তো ঠান্ডা লাগা বা গ্যাস অম্বল হলে জিনিসটা হয়। তো আমার মাথা সিরিয়ে, এখন উনি চা ঠান্ডা খেতে পারেন না, উনি চা খেয়ে যাচ্ছেন। রাতে কি রান্না হবে? আচ্ছা, ফাদার ইন্ডিয়া উঠলে তবে মাদার ইন্ডিয়া বলবে। ফাদার ইন্ডিয়া কি মানে কি অর্ডার করবে সেই অনুযায়ী রান্না হবে। যাই হোক, চা আমার ঠান্ডা হয়ে এসছে প্রায়, আমি খেয়ে নিই। টিভির মতন চলছে, টিভি চলে যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে? কাউকে দেখা যাচ্ছে না। এবার দেখুন, টিভি এখানে চলছে, আর ওনাকে দেখবেন, দেখাই। এই যে উনি এখানে করছেন কি, পরোটা। মা, টিভিটা কে দেখছে? ও কানে শুনলে কাজ, মানে সিরিয়ালে কি হচ্ছে সেটা বুঝতে পেরে যাচ্ছ? এই বিশাল ব্যাপার রে, মাল্টি ট্যালেন্টেড। যাই হোক, রাতে আজকে পরোটা হচ্ছে। আচ্ছা, এখানে মাছের ঝালদা আছে এটা, আর এঁচড়ে তরকারি আছে। মা, আমি করে দেবো? কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো ব্যাগগুলো নাড়া দিচ্ছে। যাই হোক, তার সাথে আর আছে ল্যাংচা। এটা অ্যাভয়েড করো, এটা দেখো না, এটা কালকে আমি হাফ খেয়ে নিয়েছিলাম। যাই হোক, ল্যাংচা আছে, এটা একদিন শরবত করতে হবে, ফাটিয়ে রাখা হয়েছে। আর দইটা যে কি করবে ভগবান জানে। এ কটা বোঁদে সে করে রাখা হয়েছিল আছে। এটা আসছে খাবো না পরোটা দিয়ে, আজকে এই ল্যাংচা ট্যাংচার যে তরকারি মরকারি আছে দিয়ে খেয়ে নেবো। কটাতে বাসছে 10:36। ইনি এখানে খেতে বসেছেন। উনি এবেলার তরকারি ওবেলা খান না, উনি নেবেন না। এই যে এসব তরকারি এসব দিনে হয়েছে তাই উনি খাবেন না। উনি আলু ভাজাও খাবেন না, মিষ্টিও খাবেন না, কিছুই না। উনি চা আর পরোটা খাবেন। যাই হোক, তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। পরোটাটা রেডি হয়ে গেছে। যাই হোক, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মাকে বলছিলাম যে মিষ্টি খাবো, মা বলছে পরোটা খাবি, আবার ভাজা মিষ্টি, তারপরে বিকালে সেও ভাজা টেউ ভাজা দিয়ে খেয়েছি, অম্বল টম্বল হবে, খেতে হবে না। আল্লাহ ঠিক আছে তাই করো, এমনি আজকে মাথা ব্যথা করছিল, যদি সত্যি করে হয় তাহলে কষ্ট পাবো, বাদ দাও। আজকে ওসব দিয়ে খাবো না, মিষ্টিটা যাই হোক খাবো না। মিষ্টি যাই হোক খাবো না গো। এই তরকারিগুলো একটু করে নেবো, এগুলো দিয়ে একটু খেয়ে নেবো। এদিকে চলছে টিভি, আর এদিকে বসে পড়েছে মা। যাই হোক, পরোটা মিষ্টি দেবে না তো কী হয়ে, চিনি দেবে বললো, চিনি আর তরকারি নিয়ে নিয়েছি, মাছের আছে আর এঁচড়ের। আমি আর মা খেয়ে নেবো। চলো বাই, টাটা, গুড নাইট।